হলো, ভালো লাগলো, কেউ বুকে জড়িয়ে ধরলো, কেউ আশ্বাস দিল, ভালো লাগলো সবটা মিলিয়ে। আচ্ছা, কি আশা করেন বীজপুরের ওয়াগান ব্রেকারের থেকে? এর বেশি সৌজন্য আপনারা আশা করেন? বীজপুরের ওয়াগান ব্রেকার কে? ছেড়ে দিন আমার কথা, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন। আপনারা জানেন যারা বীজপুরের সাংবাদিক, বলতে পারবেন না কারণ আপনার রুচিতে বাদ। ঠিক, আমারও রুচিতে বাদ ছিল, আমি ব্যক্তিগত কোনো কুৎসায় যেতে চাইছিলাম না, কিন্তু তারা যখন আক্রমণ করছে ধর্মযুদ্ধে, তখন আমাকে তো কিছু করার নেই, বলতে হবে। তাহলে আমি চাইছিলাম না, কারণ তাদের নামে এত কিছু বলার আছে। বীজপুরের সমস্ত মানুষ, এই এখানে সাংবাদিক আছেন একজন, সোনালী দি, আমাদের পুরনো সাংবাদিক, ইনিও জানেন, আপনিও জানেন, আপনিও জানেন যে কারা বীজপুরের ওয়াগান ব্রেকার কে। এটা আমার বলার প্রয়োজন নেই। বীজপুরে বুধবাগানের চুলি কাছাপাড়ার চেয়ারম্যানের দুই পাশে ছবি থাকে 7টা ডনদের, আইপিএল ডনদের, যারা 7টার কারোবার করে। এ ওদের বহুদিনের ব্যবসা। তাদের থেকে আপনি আর কি সৌজন্য আশা করেন? আমি তো রাস্তায় কংগ্রেস প্রার্থীর সাথে দেখা হলো, তাকে বুকে জড়িয়ে ধরলাম। তৃণমূল সদস্যের সাথে দেখা হলো, তাকে বুকে জড়িয়ে ধরলাম। তারা ভয় পাচ্ছে, ক্যামেরা দেখে ভয় পাচ্ছে। আমি তাদের বললাম, আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমার তৃণমূলের সাথে, কংগ্রেসের সাথে বা সিপিএম এর সাথে কথা বলতে তো ভয় লাগছে না, আমার পার্টি তো আমাকে কিছু বলছে না, তাহলে তাদের ভয়টা কেন লাগছে? এই সৌজন্যতা, বাংলার রাজনীতির এই সংস্কৃতি ফিরিয়ে আনার দায়িত্ব কি আমাদের নেই, আপনাদের নেই? আমি বলছি চলুন সকলে মিলে বদলাই, বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনি, সুস্থ সংস্কৃতিকে ফিরিয়ে আনি। চলুন বদলাই, কিছু করে দেখাই। এটা হাস্যকর ছাড়া কি বলবেন বলুন তো? আপনারা প্রশ্ন করবেন একবার, দয়া করে। আমাকে প্রশ্ন করছেন, আমার ভালো লাগছে, উত্তর দিতেও ভালো লাগে। আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি। এখানে একজন সিনিয়র সাংবাদিক আছেন, ওনাকে দায়িত্ব দিচ্ছি জিজ্ঞাসা করতে তৃণমূল প্রার্থী কে, তারক কে, অসীম ঘোষ কে, কসমা কে, কলেজ মোড়ে বোম্বিং হয়েছিল রাজেন্দ্র জয়সওয়াল, ওখানে সে কে? এগুলো জিজ্ঞাসা করবেন, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবেন। তার দুই পাশে দুটো ছবি আমি আপনাদের দেখিয়েছি, দরকার হলে প্রিন্ট আউট দিয়ে দেবো। তারা কারা, তার পাশে কেন, এগুলো জিজ্ঞাসা করবেন। আমি চাইবো আপনারা আজকে জিজ্ঞাসা করুন, কালকে আমাকে আবার জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেবো, কিন্তু আপনারা জিজ্ঞাসা করুন। বলছি, মিছিলে বেরোতে বেরোতে এখন দেখা যাচ্ছে কিছু জায়গায় জায়গায় মহিলারা আপনাকে থামিয়ে দিচ্ছে, কারণটা কি? কারণ তাদের কিছু বলার আছে, আর আমি এটাকে অ্যালাউ করছি। আমি ফেস করতে চাই, আমি মানুষের সাথে কথা বলতে চাই। হতে পারে সে তৃণমূল, হতে পারে সে সিপিএম, হতে পারে সে কংগ্রেস, সে প্রশ্ন করবে, 100 বার করবে, তার প্রশ্ন করার অধিকার আছে। শুধু আজ আমরা বিরোধী, তারা শাসক দলে আছে, ক্ষমতার দম্ভে করছে। কিন্তু আমি বলছি, যেদিন তারা তৃণমূল বিরোধী দলে যাবে আর আমরা শাসক দলে আসব, সেদিনও একই অধিকার আমি তাদের দেব যে আপনারা প্রশ্ন করুন, আমার ভুল ত্রুটি থাকলে বলুন, আমার ভালো লাগে জবাব দিতে, এই অধিকার তাদের থাকবে। শুধু একটা অধিকার থাকবে না, সেদিন সেই ভদ্রমহিলা বলেছিলেন যে আমরা এখানে কোনো বিরোধীকে ঢুকতে দেব না। আমি বলছি এই অধিকার ওনার থেকে আমরা কেড়ে নেব, কিন্তু বলার অধিকার সকলের থাকবে। যে রাজনৈতিক দল করুক, সকলে তার প্রশ্নটা নির্ভয়ে নির্দ্বিধায় করবে। না, বলছে মহিলাটি তখন বলেছিল যে বিজেপি থেকে কিছুই তারা পায়নি, তাই প্রশ্নটা কি পেয়েছে কি পায়নি, তাহলে অনেক ডিটেলসে উত্তর দিতে হবে। কিন্তু যদি প্রশ্ন করার অধিকারের প্রশ্নে করেন, তাহলে আমি বলবো এটা বলার, এই প্রশ্ন করার অধিকার তার আছে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি, উনি শুনতে চাননি, শুধু চেঁচিয়েছেন তৃণমূল সংস্কৃতি মেনে। আপনার অ্যাকচুয়ালি আজকে ইউথ আপনাকে দেখে যেমন ইউথের সঙ্গে আপনি কানেক্ট ভালো করে করছেন, তো আপনার ইউথের জন্য যে সেন্সি আছে, আপনি তো ইউথের জন্য কি ধরছেন আপনি ইউথের জন্য? দেখুন, এই যুবকরাই বিপ্লব আনবে, পরিবর্তন আনবে। এই যুবকদের শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সবচেয়ে বড় কথা তারা জবলেস। আজকে একটা ছেলে মেয়েকে পড়াশোনা করে দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্রে যেতে হয়, এখানে কাজের সুযোগ নেই, সব বেকার ঘুরে বেড়াচ্ছে যুবকরা। আজকে কত জায়গার কথা আপনাকে বলবো। এই যে মিউনিসিপ্যালিটি, কলেজ, স্কুল, কত অস্থায়ী কর্মী আছে জানেন, যাদের সামান্য টাকা বেতন দেয়। আপনি ছেড়ে দিন, এই যে রাস্তায় রাস্তায় গার্ড দিচ্ছে সিভিক পুলিশ, এই ভাইরা
সামান্য কত টাকা বেতন পায়, অথচ তাদের দিয়ে একজন অফিসারের সমান ডিউটি করানো হয়। তারা প্রত্যেকে যোগ্য, কিন্তু তাদেরকে দিনের শেষে যে মাইনাটুকু মাসের শেষে দেওয়া হয়, তাদের দুটো ডাল ভাত হয় না। বাচ্চার পড়াশোনা স্বাস্থ্য তো ছেড়ে দিন, আমরা বলছি তা যে ছেলেরা পড়াশোনা শেষ করছে তাদের কাজ নেই। এই প্রত্যেকের সুস্থ কর্মসংস্থান দিতে হবে, তার যোগ্যতা অনুযায়ী তাকে সেই রোজগার দিতে হবে যাতে তার ভরণ পোষণ, শিক্ষা, বাবা মার চিকিৎসা সবটা চলে। অস্থায়ী কর্মীদের যোগ্যতা অনুযায়ী প্রত্যেককে পার্মানেন্ট করতে হবে। এই পৌরসভা এমনকি সিভিক পুলিশ তাদের দিয়ে খাটাচ্ছে, মাইনে নেই। আর যারা এই যে বেকার যুবক যুবতীরা আছে, বাংলার ছেলে বাংলার মেয়ে যেন বাংলায় থাকে সেই ব্যবস্থা করতে হবে। আপনারা ফার্স্ট টাইম ভোটারকে, যারা ইউথ ফার্স্ট টাইম ভোট দেবে তাদেরকে কিছু বলতে চান? তাদেরকে একটাই বলবো, এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। বাস্তিল দুর্গের যেমন পতন হয়েছিল, মেহনতি মানুষরা হামলা করেছিল, বাস্তিল দুর্গকে ভেঙে ফেলেছিল, আমরাও এই স্বৈরাচারী শাসকের এই দুর্যোধন দুঃশাসনের হস্তিনাপুরে এই জেনজিরা আক্রমণ করবে এবং এই স্বৈরাচারী শাসনের প্রতীক ওই বাস্তিল দুর্গ মঙ্গলদ্বীপ ভেঙে পড়বে।